নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো কাজল হেসেলে সবাইকে স্বাগত। দেখো, আজকে আমি তোমাদের কোকিলা মাছের রেসিপি করে দেখাবো। দেখো, এই রেসিপিটা করার জন্য দেখো কোকিলা মাছ নিয়ে এসেছি বাজার থেকে। এই দেখো, এগুলো কাটা হয়নি এখন। এবার এগুলোকে কেটে ধুয়ে নেব ভালো করে, ফ্রেশ করে। দেখো, কেটে নিয়েছি। দেখো, মাথায় ফুলকা একদম ইয়েগুলো ফেলে দিয়েছি, আঁশও ছাড়িয়ে নিয়েছি, পাখনা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি। এই দেখো, ফুলকা টুলকাগুলো ছিল ওগুলো সব ফেলে দিয়েছি। আমার বিড়াল আছে, বিড়াল খেয়ে নিয়েছে। তো দেখো, এবার এতে একটু নুন হলুদ মাখিয়ে নেব। হাতে করেই দিয়ে দিলাম আমার আন্দাজ মতো নুন আর আন্দাজ মতো হলুদ দিয়ে এবার সুন্দর করে মাছগুলোকে মেখে নেব। একটু মেখে রেখে দেবো। এই মাছটা না কোকিলা মাছ এটা। তো এই মাছটা খেতে খুব ভালো লাগে, মানে ইলিশ মাছের স্বাদ একদম এই মাছটার মধ্যে, যেভাবেই রান্না করা হোক না কেন। আমি কিন্তু আলু বেগুন দিয়ে ঝোল করব, তার সাথে দেবো একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়োও দেবো। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। দেখো, বেগুনগুলো আমি এইভাবেই কেটে নিয়েছি, ছোট ছোট বেগুন। তো একটা বেগুনকে এই 6 টুকরো করে নিয়েছি। দেখো, এইভাবে কেটেছি। তো বেগুনটাকে নুন হলুদ দিয়ে, সামান্য নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখে দেবো। তারপর জন্য নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার ভেজে নিচ্ছি সুন্দর করে। আর আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে আর মেঘ ডাকছে, প্রচুর মেঘ ডাকছে আর বৃষ্টিও হচ্ছে, আর তার মধ্যে রান্না হচ্ছে। তো দেখো বন্ধুরা, এটা ভাজা হয়ে গেল। বেগুনটা ভেজে তুলে নিচ্ছি আমি। বেগুনটা ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। দেখো, তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা ভালো গরম হয়ে গেছে একদম। ভালো করে গরম করে নিয়ে এবার মাছগুলোকে সুন্দর করে ভেজে ভেজে তুলে নেব। সব কটা মাছ ওই একইভাবে ভেজে নেব। এই দেখো, একদিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। উল্টে দিলাম। এই রকম আলু বেগুন দিয়ে এই মাছের ঝোল করলে কিন্তু আমি তো বললাম স্বাদ হবে অপূর্ব, মানে টেস্ট হয় এই মাছটা। মানে ইলিশ মাছ না খেয়ে কম পয়সায় গরিবের ইলিশ এগুলো বলা যেতে পারে। এই মাছটা মানে এতটাই ইলিশ মাছের মতো স্বাদ হয় এই মাছটা। তো অবশ্যই বন্ধুরা একবার করে খেয়ে দেখবে। এটার নাম হচ্ছে কোকিলা মাছ, আমরা জানি কোকিলা মাছ হিসাবে। দেখো, সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি কড়াইটা একটু চেঞ্জ করে নিলাম, যেহেতু একটু বেশি ঝোল হবে, আমার পাতলা ঝোল করব। এটা ইলিশ মাছের মতো কালো জিরা ফোড়ন দিয়ে আলু বেগুন দিয়ে পাতলা ঝোলটাই খুব টেস্টি হয়। আরও নানা রকমভাবেও রান্না করা যায়, আমি আজকে পাতলা ঝোল করব আলু বেগুন দিয়ে। তো দিয়ে দেখো, ওই তেলটাই আমি অন্য একটা কড়াই নিয়ে নিলাম, দিয়ে ওর মধ্যে ওই তেলটা দিয়ে তার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। মাছ ভাজার তেলটাই এটার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে সামান্য একটু হলুদ আর নুন দিয়ে বেশ সুন্দর করে আগে প্রথমে আলুটা ভেজে নেব। দেখো, মোটামুটি আলুটা আমার ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে ভাজাটা, একদম সুন্দর করে ভেজে নিয়েছি। দিয়ে এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিলাম ওই টমেটোটা, তোমাদের দেখালাম, ওই টমেটোটা একটু পেস্ট করে নিয়েছি মিক্সিতে। তো আর এদিকে কাঁচা লঙ্কাও একটু বেটে নিয়েছি, যে কাঁচা লঙ্কাগুলো দেখিয়েছিলাম তোমাদের। তার মধ্যে কাঁচা লঙ্কার মধ্যে আমি মানে হাফ টিস্পুন হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আর এটাতে আর সেরকম কিছু দেব না, শুধু জিরে গুঁড়ো দেবো। ব্যাস, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে হয়ে যাবে এই ঝোলটা, যার জন্যই পুরো ইলিশ মাছের মতো লাগবে। এখানে আমি ধনে গুঁড়ো অ্যাড করিনি। তো তো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা একসাথে মিশিয়ে আমি দিয়ে দিলাম
মানে টমেটো প্রথমে দিলাম আলুর মধ্যে, তো টমেটোটা একটু নাড়াচাড়া করলাম, তার মধ্যে এবার মশলাটা অ্যাড করলাম, জল দিয়ে গুলে নিলাম একটু, ওতে বেশ মশলাটা কষাতে সুবিধা হবে আলুর মধ্যে, আর ভালো কষানোও হবে। পুরো তেলের উপর দিলে কী হবে, শুকনো মশলাটা একটু পুড়ে যাওয়ার চান্স থাকে, তো সেই জল দিয়েই আবার মশলাটা কষাতে হয়, তো তাই এখানে একটু জল দিয়ে মশলাটা মানে রেডি করে নিলাম। তার সাথে কাঁচা লঙ্কা বাটাও দিলাম, কিন্তু শুধু কাঁচা লঙ্কা বাটা দিয়ে করলেও রান্নাটা খুব টেস্টি হয়, কিন্তু আমি একটু হচ্ছে লাল লঙ্কা দিলাম কালারের জন্য, একটু লাল লঙ্কার মানে ঝাল লঙ্কারই গুঁড়ো দিলাম একটু, একটু কালারটা ভালো হওয়ার জন্য। কিন্তু কাঁচা লঙ্কার কালারটাও খারাপ হয় না, কাঁচা লঙ্কা দিয়ে করলেও খুবই ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এবার দিয়ে দিলাম সামান্য জল। এখন এতক্ষণ মশলাটাকে কষিয়ে নিলাম আগে তেলের উপরে আলু দিয়ে, তো এবার একটু জল দিয়ে কষাবো, একদম টমেটো মশলার যেন কাঁচা গন্ধ না থাকে, তার জন্য আরেকটু জল দিয়ে কষিয়ে নিই। দেখো জল দিয়ে দিলাম অল্প করে, খুব বেশি জল দিইনি, অল্প করে জল দিলাম। এই দেখো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে একদম, তেল ছেড়ে দিয়েছে। তো এবার দেখো এর মধ্যে এবার ফাইনালি আমি জল দিয়ে দেবো, যেহেতু এটা পাতলা ঝোল করব ওই জন্য আমি একটু জলটা একটু বেশি দেবো। এবার তোমরা যদি মনে করো গা মাখা ঝোল করবে বন্ধুরা, তাহলে জলটা অল্প দেবে। আমি একটু ঝোল বেশি করব, এটা ইলিশ মাছের মতো পাতলা ঝোল হবে, টেস্টটা একই হবে। বারবারই বলছি আমি, এটা ইলিশ মাছকে ফেল করে দেয়, এতটাই টেস্টি এই কোকিলা মাছের ঝোলটা হয়। তো দেখো আন্দাজ মতো আমি দিয়ে দিলাম এবার ঝোল, এই ঝোলটা বেশি বলেই এতটা ঝোল দিলাম। দেখো ঝোলটা আমার ফুটে গেছে, এবার দেখে নিচ্ছে আলু সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আর বেগুনটা আমি ভেজে নিয়েছি, ভাজাতেই বেগুন সেদ্ধ হয়ে গেছে দিয়ে, ওই জন্য বেগুনটা আমি একটু পরে দেবো, নাহলে বেগুনটা না একদম আলু বেগুন একসাথে ঘেটে যাবে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো সবকটা ভাজা মাছ আগে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, সবকটা দিয়ে তারপরে উপরে আমি বেগুনটা দেব। তো বন্ধুরা, আমার এই আলু বেগুন দিয়ে হচ্ছে পাতলা ঝোল কোকিলা মাছের তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লাগবে, খেয়ে দেখবে আরও ভালো লাগবে। আর আমি যেভাবে করলাম ঠিক সেইভাবে করবে, দেখবে খুব খুব ভালো লাগবে খেতে। গরম গরম ভাতের সঙ্গে মানে এই মাছটা দিয়ে খেলে না মনে হবে না আরও দুটো ভাত খাই, মানে ভাত একটু বেশিই খাওয়া হয়ে যাবে এই মাছটা দিয়ে, আলু বেগুনের ঝোলটা দিয়ে। তো তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, বন্ধুবান্ধবদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, সবার আগে তোমরা দেখতে পাবে আমার সব নিত্য নতুন রেসিপিগুলো। আর আমার ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও। তো দেখো এই দেখো ঝোলটা ফুটে গেছে, বেগুন দিয়ে দিয়েছি, বেগুনের ঝোলটাও ফুটে গেছে, বেগুনটাও তো সেদ্ধ হয়েই গেছিলো ভাজাতেই, আর ঝোলের মধ্যে দিলাম, যা ঝোলটা একটু অ্যাবজর্ব করবে বেগুনে, ব্যাস আর দেখতে হবে না একদম। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নামানোর আগে, ব্যাস আমার কোকিলা মাছের ঝোল একদম রেডি। তো দিয়ে দিলাম ধনিয়া পাতা ফ্রেশ, আর হচ্ছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, এবার নামিয়ে নেব পরিবেশনের জন্য, একটা সার্ভিং বলে পরিবেশন করে নেব। ব্যাস, তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ, ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখলে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। দেখো এটা বোল নিয়ে নিচ্ছি, ওর মধ্যে মাছের 2 পিস মাছ আমি পরিবেশনের জন্য তুলে নিলাম। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখো ব্যাস রেডি। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই।